অনুভূতিটা কেমন আপনার? অনুভূতিটা বলে বোঝানোর মতো না, এতটাই ভয়দায়ক যে আমি এখনো বেঁচে আছি কিনা মানে বুঝতেছি না। মারা যে কথা বলতেছি কিনা সেটাও বুঝতেছি না। আচ্ছা, ভয় পাওয়ার কারণ কি? এমন একজন কাছের মানুষ আপনার পাশে থাকা অবস্থা, তারপরে আপনার ভয় লাগে কেন? ভয় পাওয়ার কারণ হচ্ছে আমার মোশন সিকনেস আছে, আমি একটা ট্রেন পার হতে পারি না। আমার হাইট ফোবিয়া আছে, মোশন সিকনেস আছে, ক্লাস্ট্রোফোবিয়া আছে। এত কিছু থাকার পরও যখন গাড়ি নিয়ে ও যখন একটু জোরে চালায় তখনই আমার মাথা ঘোরা শুরু হয়ে যায়। বাট মামুন খুব ভালো ড্রাইভ করে, ওর ড্রাইভিং এর হাতে অনেকে আপনি তো সবসময় বলছেন মামুন ছাড়া আপনার প্রাণ থাকে না, মামুন অন্য জায়গায় গেলে প্রাণটাও সেখানেই থাকে। তো প্রাণ পাশে থাকা অবস্থায় আপনার এরকমের একটা ভয় কাজ করলো, এটা কিভাবে সম্ভব? ভয়ের জায়গায় ভয়, প্রাণের জায়গায় প্রাণ। আচ্ছা, অনেকদিন পর আবার একসাথে ক্যামেরার সামনে আসলেন, তো এই যে একসাথে আসা, অনেকেই বলতেছিল মামুন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক অনেকে আবার ভেঙে গেছে বা তার সাথে কোনো কথা হয় না। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার যারা ভক্তবৃন্দ আছে, আমি ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার, যেহেতু আমরা ভিডিও করি একসাথে করে আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেস আছে। অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি। এতটা দর্শক প্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন। তো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না। আমি এবং মামুনকে কোলাবোরেশন করবো এবং ভিডিও করবো, প্রফেশনাল ভিডিও করবো, সেটা বলা হয়েছে। আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল, এটা পার্সোনাল কিছু ছিল না, তাই না? হ্যাঁ, আমাদের পার্সোনাল ওরকম কোনো সম্পর্ক নেই আগের মতো। এখন আমরা একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার, একজন আরেকজনের ওয়েল উইশার, একজন আরেকজনের ভালো চাবো, এটাই আমাদের সম্পর্ক। আর এই আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি জগা খিচুড়ি করতেছে, আসলে তাদের মনের মধ্যে অনেক জগা, তাদের ব্রেনের মধ্যে অনেক সমস্যা, তাই তারা অনেক বেশি জগা করে। মামুন আমার একটা পার্সোনাল সম্পর্ক যে আপনাদের ভিতরে নাই, সেটা বুঝবো কিভাবে? এটা আসলে বুঝার দরকার নেই। আপনারা আমাদেরকে পর্দায় দেখছেন, হ্যাঁ, পর্দা বলতে বুঝাচ্ছে বড় পর্দা, ছোট পর্দা, মোবাইলের পর্দা। আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন, তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন। আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন, কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি। হ্যাঁ, তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেকে পছন্দ করে, খুবই পছন্দ করে। আমার সাথে কিন্তু আরো অনেকেই কোলাবোরেশন করেছে, কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে না। সবসময় বলছে মামুন ভাইকে চাই, মামুন ভাইকে চাই, মামুন ভাইকে চাই। তো দর্শক প্রিয়তাটা যেখানে বেশি, সেটাই তো আমরা আসলে দর্শকের জন্য তো আমরা আসলে কাজ করি। তাদের ডিমান্ড মামুন। কিন্তু আপনাদের জিম্মি ভাইয়ের কথা বললেন, তারা ভালো ভালো বড় বড় নাটক করে সিনেমা অভিনয় করেছে। তো আসলে ভবিষ্যতে কি আপনারা দুজন সিনেমাতে আসবেন কিনা বা নাটকে অভিনয় করবেন কিনা? মামুন তো অবশ্যই করবে, এটা তো মামুন অবশ্যই করবে। আমিও দোয়া করি ও যেন অনেক বড় একজন অভিনেতা হয়। না, মামুন ভাইয়ের সাথে আপনারা যেহেতু বললেন যে ঝুটি হয়ে কাজ করতেছেন, ভিডিওতে আসবেন, সিনেমাতে আসবেন কিনা বা নাটকে আসবেন কিনা? আসলে সবকিছু একটা কেমিস্ট্রি দরকার। এটা আসলে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এখনো সিনেমা বা টিভি পর্যায়ে পৌঁছায়নি। আমরাও এই ছোট ছোট প্ল্যাটফর্মে আমি আছি আর কি, বাট আমি চাই ও বড় প্ল্যাটফর্ম। মিউজিক ভিডিও দেখেছি আপনার এবং মামুন ভাইয়ের, জি। অসাধারণ ছিল এবং পাবলিক রিয়াকশনটাও ভালো ছিল। তো যদি আপনারা সিনেমা করেন বা নাটক করেন, সেক্ষেত্রে তো কোনো বাধা হওয়ার কথা না, বা অ্যাপ্রিসিয়েটও পাবেন অনেকের কাছ থেকে। এই ব্যাপারটা যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যদি করেন ভবিষ্যতে আসবে কিনা? ফিউচারের কথা তো আসলে কিছু বলা যায় না, বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক। বাংলাদেশের ফেমাস কেউ বুবলি হইতে পারে, ওই আমার কাছে আসতেছে আর কি প্রথম। তো আমি ওরকমই চাই আর কি। মামুন ভাইয়ের পাশে যদি অন্য কোনো নায়িকা থাকে তখন কেমন লাগে আপনার? মামুন আসলে কি প্রফেশনাল কাজের, ওর পাশে নায়িকা তো থাকবে, এটা তো নতুন কিছু না। এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি, ওর সাথে অনেক নায়িকা আছে, অনেক নায়িকা আছে। তারা মেইনস্ট্রিমে নায়িকা না, তারা এমনিতেই ছোট। আমার সাথে যখন আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম, সম্পর্ক ছিল, তখন ও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে। তো এটা তো কাজের জায়গায় কাজ, যার কাজ যেরকম সেটা সেভাবে একসেপ্ট করে। মামুন ভাইয়ের কাছে আমার কাছে প্রশ্ন, সেটা